পৃথিবীর বুকে এবার ঘটবে আশ্চর্যজনক ঘটনা। পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ। চাঁদের একটি পিঠি সবসময় পৃথিবীর দিকে ফিরে থাকে, অপর পিঠটি থাকে মানুষের দৃষ্টির আড়ালে। চাঁদের অপর পিঠকে সাধারণ ভাষায় বলা হয় ডার্ক সাইড অব দ্য মুন। এখন থেকে 10 বছর আগে 2014 সালে চাঁদের ফারসাইডের এই চমৎকার ছবিটি নেওয়া হয়েছিল চাইনিজ চ্যাং 5T1 মহাকাশযানের ক্যামেরা দিয়ে। অনেক দূরে আমাদের বাসভূমি পৃথিবীকে দেখা যাচ্ছে। চাঁদ কিন্তু উপগ্রহ হিসেবে নেহাত ছোট নয়। চাঁদ সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 4 ভাগের 1 ভাগ। সৌরজগতে পৃথিবীর মতো মাঝারি সাইজের গ্রহের এত বড় উপগ্রহ আর নেই। চাঁদের ওপর যেমন পৃথিবীর প্রবল প্রভাব রয়েছে, পৃথিবীর ওপরেও চাঁদের মহাকর্ষের প্রভাব রয়েছে। চাঁদের আকর্ষণের জন্যই পৃথিবীতে জোয়ার ভাটা হয়। আসলে সৌরজগতে পৃথিবী এবং চাঁদ খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। চাঁদ যদি না থাকতো তাহলে পৃথিবীর পরিবেশ হতো প্রতিকূল। সমুদ্রের জোয়ার ভাটার পরিমাণ 2/3 কমে যেত। উপকূলবর্তী সামুদ্রিক জীবের ওপর এর বিরূপ প্রভাব পড়ত। সামগ্রিকভাবে বলা যায় সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ফলে ভেঙে পড়ত। জোয়ার ভাটা কম হলে সমুদ্র স্রোতের গতিও পরিবর্তিত হতো। এর বিরূপ প্রভাব পড়ত জলবায়ুর ওপর। ফলে পৃথিবীর আবহাওয়া হয়ে উঠত চরম ভাবাপন্ন। জীবজগতের জন্য যেটা মোটেই সুখকর নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাঁদের মহাকর্ষ পৃথিবীকে তার কক্ষপথে একটি স্থিতিশীল অবস্থায় রেখেছে। আমরা জানি পৃথিবী তার কক্ষপথে 23.5 ডিগ্রি হেলে রয়েছে, যার ফলে ঋতু পরিবর্তন হয়। এর পেছনেও কিন্তু চাঁদের মহাকর্ষের ভূমিকা রয়েছে। চাঁদ না থাকলে এই হেলে থাকার পরিমাণ আরও অনেক কম অথবা অনেক বেশি হতে পারত। এর ফলে পৃথিবীর আবহাওয়া হয়ে উঠত বেশি চরম বৈরী। মোদ্দা কথা হলো চাঁদ মামা না থাকলে ধরণী মাতার জীবন হয়ে উঠত ওষ্ঠাগত। কিন্তু পরিতাপের বিষয় হলো চাঁদ পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। নাসার বিজ্ঞানীদের মতে বছরে 3.8 সেন্টিমিটার। নতুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই।